আমার অগ্রজগণ, সুধীজন, সাধুগণ, আমার সতীর্থ এবং সতীর্থা পরমাত্মীয়গণ, এই বৃহত্তর পরিবেশের প্রত্যেক প্রতিবেশী এবং একই সঙ্গে বিশ্বের সকল প্রাণ এবং সকল অস্তিত্বের দীর্ঘ নিরোধ, সুস্থ সুন্দর এবং সামগ্রিক ইষ্টময় জীবন আমার গুরুদেব শ্রী শ্রী ঠাকুরের শ্রীপাদ পদ্মে আমি আন্তরিক অমলিন অকৃত্রিম অকপটতার সাথে প্রার্থনার চেষ্টা করি। একই সঙ্গে যে উদ্দেশ্যে, যে উপলক্ষে আমরা এখানে সমবেত হয়েছি, আমার অত্যন্ত স্নেহের, অত্যন্ত কাছের প্রিয়, আমার কল্যাণীয় সতীর্থ শ্রীমান আশিস ভট্টাচার্যের পূজনীয় পিতৃদেব, তার নবম বার্ষিক স্মৃতিকে স্মরণ, চিন্তন এবং একই সঙ্গে দর্পণের উদ্দেশ্যে যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরের শ্রীপাদ পদ্মে তাকে নিবেদন করবার এই আয়োজন এই পরিবার করেছে। এই শ্রীমন্দিরে যারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরও এই পরিবারের প্রত্যেকে আবার ইষ্টময় জীবনের প্রার্থনা নিবেদনের চেষ্টা করে। আমাদের আর্য ভারতীয় ঋষিবাদে, আর্য ভারতীয় ঋষিতন্ত্রে বর্তমান পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র পুনশ্চরণ করেছেন, নতুন করে নবীকরণ করেছেন সমস্ত কিছু। এই কারণেই বলছি, আমাদের প্রস্থান ত্রয় যাকে বলা হয়, প্রস্থান ত্রয়, শ্রীমদ্ ভগবদ গীতা, উপনিষদ এবং ব্রহ্মসূত্র, একে বলা হয় প্রস্থান ত্রয়। এই প্রস্থান ত্রয়ের মধ্যে উপনিষদকে বলা হয় রহস্যামৃত। এই উপনিষদে একটি মন্ত্র আমাদের ভেতরে আছে, ঈশোপনিষদের মধ্যে, ঈশাবাস্যমিদং সর্বং। ঠিক একই কথা পুনরুচ্চারিত হয়েছে শ্রীমদ্ ভগবদ গীতা। শ্রীমদ্ ভগবদ গীতায় এই একই কথা একটু অন্য ফর্মে উচ্চারিত হয়েছে, প্রসীদ দেবেশ জগন্নিবাস। একদিকে ঈশাবাস্যমিদং, একদিকে জগন্নিবাস। উপনিষদ আরো উচ্চারণ করেছেন সর্বং খল্লিদং ব্রহ্মা, অর্থাৎ সর্বত্র তিনি বিরাজমান, আমাদের প্রত্যেককে তিনি আচ্ছাদিত করে আছেন, আমাদের প্রত্যেককে তিনি আবরিত করে আছেন। এটা যদি উপনিষদের প্রস্থান ত্রয়ের মহাবাক্য হয়ে থাকে, তাহলে জিজ্ঞাসা করতে পারে, আন্দোলনের এই শ্রীমন্দিরে প্রয়াত শচীন্দ্র ভট্টাচার্যের এই স্মৃতিকে এই আনুষ্ঠানিক মর্যাদা দেওয়ার প্রয়োজন কোথায়? এ প্রশ্ন জানতে পারে। সর্বত্রই যদি ব্রহ্ম বিরাজমান হয়, তাহলে আলাদা করে আমার তার কোনো প্রয়োজন নেই কিছু করার, সর্বত্রই ব্রহ্ম বিরাজমান। এই কারণে এই রহস্যামৃত বলা হয়েছে উপনিষদকে, প্রস্থান ত্রয়কে। আরেকটি আছে ব্রহ্মসূত্র। এই ব্রহ্মসূত্রের মধ্যে মহর্ষি বাদরায়ণ উচ্চারণ করছেন অভাব ব্রহ্ম জিজ্ঞাসা। এই যদি জিজ্ঞাসা না জেগে থাকে, তাহলে আমাদের এই আয়োজন, এই উদ্যম, এই ব্যবস্থাপনার কি প্রাসঙ্গিকতা আছে? প্রয়াত শচীন্দ্রনাথ ভট্টাচার্যের স্মৃতিকে আজকে মনন করবার, চিন্তন করবার এবং একই সঙ্গে সেগুলো পাদপদ্মে তার উদ্দেশ্যে প্রার্থনা উৎসর্গ করবার তাৎপর্য কোথায়? সর্বত্রই ব্রহ্ম বিরাজমান। আমাদের ঋগ্বেদ প্রথম যে শ্লোক পৃথিবীর মাটিতে ঋষিরা উচ্চারণ করেছিলেন, ওম অগ্নিমিলে পুরোহিতান,
यज्ञासा देव ऋतिजा होदारंग रत्नधातन। এই প্রথম শ্লোক ঋগ্বেদের পৃথিবীর মাটিতে ঋষির কণ্ঠে উচ্চারিত হয়েছে। আশ্চর্যের বিষয়, আমরা পড়ি কিন্তু মার্মিক ব্যঞ্জনাকে আত্যন্তিক ভাবে আমরা অনুভব করতে পারি না। অগ্নি মিলে এটি যুক্ত অক্ষর, এটিকে বিচ্ছেদ করলে অগ্নি ইলানে, ইলান মানে হচ্ছে উস্কে, ইলান মানে হচ্ছে এটাকে ক্রমবর্ধিত করে তোলা। এই যে ইলে পুরুষোত্তম যখন আবির্ভূত হন তখন তিনি নিভে যাওয়া সমস্ত সংস্কারকে উদ্বোধিত করবার জন্য আচরণমালার মধ্য দিয়ে তিনি আমাদেরকে উদ্বোধিত করেন। এখন আমরা অনেকেই বলতে পারি যে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যা যা আমাদের কাছে রেখে গেছেন, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যা আমাদের কাছে চিত্রিত করে গেছেন, আমি আমার ঘরে বসে যদি সেইটি আচরণ করি হয় না, রাজ্য দরকার নেই। আমার এখানে আনন্দে আসার প্রয়োজন নেই, আমার গিরিনী আশ্রমে যাওয়ার কোনো প্রয়োজন নেই, কেননা ঠাকুর আমাকে যা বলেছেন তা করাই যদি পূজা হয়ে থাকে। শ্রী শ্রী ঠাকুর আমাকে যা নির্দেশ করেছেন সেই বিষয় যদি আমার কাছে সম্বর্ধনার বিষয় হয়ে থাকে, তাহলে তো আমার ঘর, আমার বাড়ি, আমার নিজের যেখানে বাসস্থান সেখানে বসে আমি তা সম্পূর্ণ অনুসরণ এবং অনুশীলন এবং অভ্যাস করতে পারি। আলাদা করে এই বিষয়ে কোনো তাৎপর্য, কোনো প্রাসঙ্গিকতা খুঁজে পাওয়ার দরকার নেই, অন্বেষণের প্রয়োজন নেই। এই প্রশ্ন আমার ভিতরে থাকতে পারে। বলবো কি এই জিজ্ঞাসা আমাদের হতে পারে। ঠিক এই কারণেই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের তাৎপর্য, তার মার্মিক ব্যঞ্জনাকে আমাদের হৃদয়ঙ্গম করতে হবে। যজ্ঞ এবং পূজা এই দুটো শব্দ একই ধাতুর থেকে উৎপন্ন হয়েছে। অন্তস্থ যা বর্গের জয় হর্ষন্ত, আর বয়দীর্ঘ বর্গের জয় হর্ষন্ত, দুটোর মানে প্রায় সমার্থক। আমাদের পূজনীয় ঋতিকাচার্যদেব কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য মহাশয় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে জিজ্ঞাসা করছেন, পরিষ্কার ভাষায় জিজ্ঞেস করছেন, আপনি আমাদের এই সমাবেত প্রার্থনার ক্রম দিয়েছেন, কিন্তু আর্য অন্বেষণ, আর্য মন্ত্র, আর্য ঋষি অনুশাসনকে অন্বেষণ করে কোথাও এই ধরনের সমাবেত প্রার্থনাকে আমরা খুঁজে পাই। আপনারা দেখবেন, উপনিষদ দেখবেন, বেদ দেখবেন, সংহিতা দেখবেন, পুরাণ দেখবেন, কোথাও সমাবেত প্রার্থনার কোনো ক্রম নেই। ঠাকুরকে সরাসরি প্রশ্ন করছেন, আপনি সমাবেত প্রার্থনার ক্রম কেন দিলেন? এর প্রাসঙ্গিকতা, তাৎপর্য কোথায়? শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, কেন যজ্ঞ হতো না? আগেকার দিনে ঋষিরা যজ্ঞ করতেন না? ঋতিকাচার্যদের বলতেন হ্যাঁ যজ্ঞ করতেন। ওই যজ্ঞই তো, যজ্ঞটা হচ্ছে সম্বর্ধনা। শুধু আমি সম্বর্ধিত হলে পরে সম্বর্ধিত হওয়া যায় না, সম্বর্ধিত করতে গেলে পরে সব বান্ধব, সব পারিপার্শ্বিক সম্বর্ধিত করতে হয়। আর সেই কারণে মনুষ্যটি বাণী গ্রন্থের মধ্যে তিনি এই বিষয়ে বিস্তারিত বাণীমালা প্রদান করেছেন। আজকের এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে থেকে আমার কল্যাণীয়, আমার অত্যন্ত স্নেহের, আমার সতীর্থ, সহযোদ্ধা এবং সহকর্মী আশিস ভট্টাচার্য সেই পথে অনুসরণ করেছে, সেই নীতিকে অনুসরণ করেছে। সবান্ধব, সপারিপার্শ্বিক, সতীর্থ, সতীর্থা, তার গুণগ্রাহী, শুভানুধ্যায়ী, মঙ্গলাকাঙ্ক্ষী সবাইকে একত্রিত করে এই যজ্ঞ উৎপন্ন করছে। এই যজ্ঞ আমাদের কি করবে? আমি তো আমার বাড়িতে বসে যজ্ঞ উৎপন্ন করতে পারি। ঠিক এই বিষয়কে মাথায় রেখে সৎসঙ্গের কর্মবীর ব্যক্তিত্ব, সৎসঙ্গের প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব ঋতিকাচার্য, তিনি একবার দিল্লিতে রায়সিনা হিলে গিয়েছেন। তৎকালীন ভারতবর্ষের সম্মানীয় রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের কাছে, আর সঙ্গে করে নিয়ে গেছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সমস্ত বাণীরাজি গ্রন্থমালা। রায়সিনা হিলে সম্মানীয় প্রাক্তন প্রয়াত রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণন তিনি বললেন, ওইগুলো লিখে যান, আমি এগুলো পড়ি, 7 দিন পরে আপনার। 7 দিন পরে যখন তিনি গেছেন তখন রাধাকৃষ্ণের একটি অদ্ভুত কথা তাকে বলছে। ঋতিকাচার্য জিজ্ঞেস করেন, আপনি কবে যাবেন আমাদের আশ্রমে? সর্বপল্লী রাধাকৃষ্ণন তাকে বলেন, আমি যা পড়লাম পরে দেখলাম ওখানে যাওয়ার কোনো প্রয়োজন হয় না। আপনার ঠাকুর যা বলেছেন প্রত্যেকটা করতে বলেছেন, ওখানে সামনে বসে থাকতে পারে, প্রত্যেকটা করতে বলেছেন। আমি যদি প্রত্যেকটা বিষয় এই রায়সিনা হিলে বসে করি, আপনার ঠাকুর যেখানে থাক আমার কাছে এসে হাজির হবে।
আর কথাবার্তা বিস্তারিত তথ্য ইতিহাস পাওয়া যায় না। যখন দিল্লি থেকে দেবঘর ফিরলেন, ঠাকুর জিজ্ঞেস করলেন, সর্বপল্লী আপনি কি করো? ঋত্বিকাচার্য বলেছিলেন, হি ওয়াজ ভেরি ভেরি ইগোইস্টিক। ঠাকুর চুপ করে গেলেন, শুধু ছোট্ট শব্দ বললেন, শালা ভেতরে কিন্তু মাল আছে। ছোট্ট একটা শব্দ উচ্চারণ করে বললেন, শালা ভেতরে কিন্তু মাল আছে। সেটা কি মাল? সেটা কি? এখানে বসে করলেই তিনি আমার কাছে আসবেন। এখানে বসে যে করবো, এখানে আমার বাড়িতে বসে যে করবো, আমার বাড়িতে বসে আমি আমার ব্যক্তিগত অনুভবের কথা বলছি। আমি বহুবার যখন বাড়ি থেকে বেরোচ্ছি, যাচ্ছি, আমি অনেকবার ঠিক করেছি আমি আমার গন্তব্যে পৌঁছানো পর্যন্ত আমার গুরু নির্দেশিত বীজ নামকে জপ করতে করতে যাব। আমি 5 মিনিট পরে চোখ বন্ধ করেছি, কিন্তু নাম ভুলে গেছি। আমার স্পষ্ট মনে আছে, আমার নিজের কথা বলছি। আমি এত যোগ্য বা দক্ষ ব্যক্তি নই। আমি 5 মিনিট পরে আমার নাম পড়া আমি ভুলে গেছি। আমি মনে করেছি নাম করতে করতে যাবো, কিন্তু নাম করি। আমি অন্বেষণ করে দেখেছি কেন ভুলে গেলাম, কি কারণে ভুলে গেলাম, কি জন্য ভুলে গেলাম। আমার এই নাম করবার সংকল্প নিয়ে আমি গেছি, কেন ভুললাম? শ্রী শ্রী ঠাকুরের বাণীমালা আমাকে উস্কে দিয়েছে, আমাকে উদ্বোধিত করেছে। রেফারেন্স কোট করছি, সৎসঙ্গ খাওয়া, প্রসাদ খাওয়া, আড্ডা মারা, বক্তৃতা শোনার জায়গা নয়। এটি তো ওপেন ইউনিভার্সিটি, এটা একটা পাঠশালা। আমরা এখানে আসি, একই সঙ্গে ঠাকুরের বাণী গ্রন্থের নাম, একই সঙ্গে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বিষয়, একই সঙ্গে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের অবতরণ এবং আবির্ভাবের প্রাসঙ্গিক তাৎপর্য এবং অপরিহার্যতাকে অনুভব করবার জন্য এই প্রার্থনা সভায় সবসঙ্গে আমরা অংশগ্রহণ করি। এখানে প্রত্যেকটি মানুষকে আহরণ করবো, কিছু অর্জন করবো, যা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যুগের প্রয়োজনে জীবনধর জনার্দনকে তিনি বর্ণনা করে গেছেন। কি বর্ণনা করছেন? আমি যখন অন্বেষণ করতে করতে পরিক্রমা করছি তার বাণী গ্রন্থকে, বইটির নাম হচ্ছে নারীর পথে। বইটির নাম হচ্ছে নারীর পথে। খুব ভালো করে শুনবেন আমার কথা। আমি যে জন্মগ্রহণ করেছি, আমার বাবার নাম হচ্ছে গোবর মজুমদার, আমার মায়ের নাম হচ্ছে রেবা মজুমদার। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে আমার বাবা যখন ক্লাস 7 নিয়ে পড়েন, তখন তিনি হিমায়তপুর গিয়েছিলেন। আমি ঠাকুরের বাণী আদর্শ পরিক্রমা করতে করতে এক মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়ে ভেবেছি, সেই সময় আমার বাবা ওই বয়সে, ওই শারীরিক কাঠামোয়, ওই চেতনায়, he knows nothing about the man's deformation. সেই সময় আমার মা, তার যে বয়স, she knows nothing about the eugenic science. What is the eugenic deformation? She knows nothing about this. তাহলে কি জানতেন? আমার বাবা, আমার ঠাকুরদা, আমার 14 পুরুষের যে ক্রোনোলজিক্যাল হেরিডিটি, এখানে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের প্রাসঙ্গিক তাৎপর্য। এই হেরিডিটি কি? শ্রী শ্রী ঠাকুর বলেন হেরিডিটি দুরকম। একটা হচ্ছে আমি করে যেটা অ্যাকুইজিশনের মধ্যে আনলাম, যেটা আমার অ্যাকুইজিশনের মধ্যে আসলো, সেটা যদি প্রপার কম্প্যাটেবল ম্যারেজের মধ্যে দিয়ে ক্রমাভিগমন করে, তাহলে সেটা আমার জিনকে ইনফ্লুয়েন্স করবে। তা না হলে পরে 2 ধরনের কমপ্লেক্স আমার হেরিডিটির মধ্যে থাকবে। আমি অশোক সাধুকাকে বললাম, এটা আপনি করুন তো, উনি বললেন। আমি শ্রীকান্ত করলাম, এখানে সে বসন্ত শ্রীকান্ত বসল না, কি হবে? আমার অহং আহত হবে। শিখতে শ্রীকান্ত, আমার অহংটা আহত হবে। যে কোনো ঘটনায়, যে কোনো কারণে, যে কোনো বিষয়ে আহত হতে পারে। আর অহং যখন আহত হবে, ইগো উন্ড হওয়ার সঙ্গে সঙ্গে আমার ভেতরে যেটা স্ট্রং করবে, সেটা হচ্ছে ইনফেরিয়রিটি কমপ্লেক্স। এই ইনফেরিয়রিটি কমপ্লেক্স থেকে আমার হেরিডিটি মুভ করতে থাকে। আর ঠিক একই সঙ্গে এটা আমার কালচারে কনভার্ট হবে। এই কালচার আমার হেরিডিটিকে ইনফ্লুয়েন্স করবে, এই হেরিডিটি আমার জিনকে ইনফ্লুয়েন্স করবে। খুব মন দিয়ে শুনবেন আজকের প্রাসঙ্গিক স্মৃতি দর্পণের তাৎপর্য। গল্প করবার জন্য আমরা এখানে আসিনি। খুব মন দিয়ে শুনবেন প্রত্যেকটি বিষয়ে। আজকে ফিজিওলজিস্ট, আজকে যারা সায়েন্টিস্ট, আজকে যারা শরীর বিজ্ঞানী, তারা কেউ ডিফাই এবং ডিসকাস করতে পারবেন না। আজকে প্রত্যেকটি জায়গায় হোল ইউনিভার্স ইন আদার টার্ম, ফর্ম এন্ড ল্যাঙ্গুয়েজ
শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের প্রত্যেকটি বিষয়কে স্বীকার করছেন। যারা জনন বিজ্ঞানের পথ প্রদর্শক জন ম্যান্ডেল, শরীর বিজ্ঞানের পথ প্রদর্শক স্যার গ্যালটন, আপনারা নারীর পথে বই খুলতে খুলতে দেখবেন তারা রেফারেন্স কোট করতে লাস্ট করে গেছেন বার্টন রাসেল কয়েক বছর আগে। এখনকার পদার্থ বিজ্ঞানের প্রভাবপ্রতিম ব্যক্তিত্ব চলে গেলেন স্যার স্টিফেন হকিং, তিনিও একটুখানি ইঙ্গিত রেখে গেছেন এই বিষয়ে। এখন 2024-এর বর্তমান সময়ের সন্ধিক্ষণে দাঁড়িয়ে সারা বিশ্ব জুড়ে ফিজিওলজির উপরে যে গবেষণা হচ্ছে, শরীর বিজ্ঞানের উপরে যে গবেষণা হচ্ছে, তার মধ্যে তিনজনের নাম উচ্চারণ করছে। একজনের নাম স্যার রেভার্ড মোডি, একজনের নাম স্যার মাইকেল সাবম এবং একজনের নাম ডক্টর কেনেথ রিন। এরা প্রত্যেকে একটার পর একটা গ্রন্থ রচনা করে গেছেন, যেগুলো এখন বেস্টসেলার। বিজ্ঞানীদেরকে ভাবাচ্ছে, চিন্তা করাচ্ছে। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি ওই প্রান্তিক পটভূমি, একটি হিমায়তপুরের প্রত্যন্ত গ্রাম, সেই গ্রামের মধ্যে কোনো ল্যাবরেটরি নেই, কোনো যন্ত্রপাতি নেই, কোনো বিশেষজ্ঞ নেই। আমার মতন আপনার মতন এরকম সমস্ত লেম্যান, তাদের সাথে তিনি গল্প করছেন, কথা বলছেন যে একটা মানুষ যখন যেটা করে, যদি ইনফিরিয়রিটি থেকে করে, সেটা কালচার হয়ে পরিণত হয়। আর এই কালচার ক্রমশ হেরিডিটিকে ইনফ্লুয়েন্স করে জিনের মাধ্যমে, সেটাই একসময় ক্রমবর্ধিত হয়ে চলে। আজকে আশিস ভট্টাচার্য স্মৃতি দর্পণ করছেন তার প্রয়াত পূজনীয় পিতৃদেবের। খুব ভালো করে স্মরণ করবেন, এই আন্দোলন এই হাওড়া জেলা যার হাত ধরে গুরু পুরুষোত্তমের পূজায় ব্রতী হয়েছে, তার নাম প্রয়াত প্রণম্য ব্যক্তিত্ব জগৎচন্দ্র চট্টোপাধ্যায়। এই জগৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সহধরা হচ্ছেন আশিস ভট্টাচার্যের মা। জগৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে দীর্ঘদিন এই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র প্রবর্তিত বিষয়, জগৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে তার ব্যক্তি জীবন থেকে তার বোন ছোটবেলা থেকে দেখতে কালচারে ইনভাইট করেছে। তাই এই মহিলা, আমি জানি না ডক্টরেট না ডেফিট লাইফে, একটি প্রান্তিক পটভূমির মহিলা জগৎ চট্টোপাধ্যায়ের সহধরা, তার বোন, তিনি এই কালচারকে ইনভাইট করেছেন। ইনভাইট করার পর প্রয়াত সতীন্দ্রনাথ ভট্টাচার্য এই ব্যক্তির কাছ থেকে যে বীজকে তিনি গ্রহণ করেছেন, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন ওই কালচার, ওই হেরিডিটি ওকে ফরমেন্ট করতে থাকে, ওকে আস্তে আস্তে ওম করতে থাকে, ওকে আস্তে আস্তে প্রমিনেন্ট করতে থাকে থ্রু নার্চার, সার্ভিস এন্ড নারিশমেন্ট। আজকে বুঝতে কোনো অসুবিধা হয় না কেন আশিস তার বাবা সাথে রকম করছে। সাইমালটেনিয়াসলি আজকে তাকিয়ে দেখবেন, কোর্টে খোঁজ নিন, লোয়ার কোর্ট থেকে হাইকোর্ট পর্যন্ত খোঁজ নিন, অনেক বাবা অনেক মা তাদের সন্তানের কাছে ভিক্ষে চেয়েও খেতে পাচ্ছেন না, ওষুধ পাচ্ছেন না, খাবার পাচ্ছেন না, বাড়ির দলিল লিখে নিয়ে ঘাট কাটি বার করেছে। পাশাপাশি আদার হ্যান্ড তাকিয়ে দেখুন আশিস তার বোনেদের প্রতিও দায়িত্বশীল, তার গোটা পরিবারের প্রতি দায়িত্বশীল। সমস্ত দীক্ষিত গুরু ভাই গুরু বোন যারা চারপাশে ছড়িয়ে আছে, প্রত্যেকের প্রতি দায়িত্বশীল। এর আগমন পথে দেখতে পাই না, এর অবতরণের রাস্তাটাকে আমরা খুঁজে পাই না। আমরা স্মৃতি দর্পণ করি, গালগপ্প করে স্মৃতি দর্পণ করি, ঠাকুরের উপরে চাপিয়ে দিয়ে বিজ্ঞানকে মার্মিক ব্যঞ্জনা কখন আনস্পোর্ট করবার চেষ্টা করি না। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের তাৎপর্য কোথায়, প্রাসঙ্গিকতা কোথায়? উপনিষদের কথা আমাদেরকে বলেছেন, আগেই বলেছি, সর্বানন্দ খাদ্যে ঈশা বাস্তবে সর্বা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একদিন বলছেন, বিষ এমনই একটা জিনিস, পেটে গেলে জীবন শেষ, আর কানে গেলে সম্পর্ক শেষ। বিষ এমন একটা জিনিস, যদি পেটে যায় তাহলে জীবন শেষ, আর যদি কানে যায় তাহলে সম্পর্ক শেষ। আমাদের পাশ্চাত্য দার্শনিক ডক্টর শোপেনহাওয়ার, আমাদের আর্য ভারতীয় ঋষি চার্বাক, তারা আমাদের কাছে সবসময় নেগেটিভ কথা বলে গেছে, জীবনে সমস্ত নেগেটিভ কথা বলে গেছে, একটার পর একটা। মহর্ষি চার্বাক থেকে শোপেনহাওয়ার, এই শীর্ষেন্দু মুখোপাধ্যায় প্রখ্যাত সাহিত্যিক, তিনি শোপেনহাওয়ার চর্চা করতেন একসময়। তিনি একসময় শোপেনহাওয়ার চর্চা করতে করতে তিনি নিজেই বলছেন যে আমার আর বেঁচে থাকার কোনো লাভ নেই, কেন মানুষ তো করবেই। আপনার বাইবেলের সলোমনের উক্তিগুলো পড়ে দেখবেন, যে প্রিফেস পড়ে দেখবেন যে কিং সলোমন
তিনি বারবার বলছেন, আপনি এত কষ্ট করে টাকা উপায় করছেন তো সারা জীবন ধরে, টাকা 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 টাকা, আলটিমেটলি আপনার গোল কি? শূন্য। আপনি এত উপার্জন করলেন, এত সময় বিনিয়োগ করলেন, আপনি ফিরে যাবেন শূন্য হাত। আপনি এত খ্যাতি, মান, মর্যাদা, পদ, পদবী, প্রতিষ্ঠার জন্য লড়াই করলেন তো আলটিমেটলি কি হবে? আলটিমেটলি ওখান থেকে আপনি শূন্য হাতে ফিরে যাবেন। কিং সলোমনের সারমনগুলো পড়তে পড়তে দেখবেন যেটা বাইবেলের প্রথমেই স্থান দেওয়া হয়েছে ওল্ড টেস্টামেন্টের মধ্যে। আজকে ঈশাবাস্যবেদং সর্বং সর্বং খণ্ডিতং ব্রহ্মের তাৎপর্য শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আগে সমন্বয়াচার্য অবতার অবনিষ্ঠায় শ্রী রামকৃষ্ণ ভক্তজন সম্মেলনে প্রসঙ্গ করতে করতে বলছেন, হ্যাঁ গো, ব্রহ্ম সব জায়গায় আছে। বলি, একজন মনে করেছিল হাতিও তো ব্রহ্ম, হাতি আসছে সামনে, সেটা জানে ব্রহ্মের সামনে দাঁড়িয়ে আছে, ব্রহ্ম আমাকে কি করবে? আর উপরে একজন মাহুত বসে বারবার বলছে সরে যাও, হাতিটা মাথা বারবার করছে সরে যাও সরে যাও। সে বলছে ব্রহ্মের কাছ থেকে সরবো কেন? সাক্ষাৎ ব্রহ্ম আমি দর্শন করছি, সরবো কেন? সে হাতির সামনে দাঁড়ালো, হাতিটাকে সুরে তুলে আসা নেই। বললে গো, বলি এই ব্রহ্মের উপরে মাহুত ব্রহ্ম বসে আছে। বলি মাহুত ব্রহ্ম, হাতি যদি ব্রহ্ম হয় মাহুত ব্রহ্ম। মাহুত বলতে সরে যেতে, আর তুই একটা হাতিকে ব্রহ্ম বলে আলিঙ্গন করতে গিয়ে প্রাণ ত্যাগ করে। সর্বাঙ্গীদান ব্রহ্মের পরিণতি কি জানেন? ঠিক আশিসের বাবা সঙ্গীতর্পণ আমি এইরকমের একটি পারলৌকিক শ্রাদ্ধ কাজে গেছি, পারলৌকিক শ্রাদ্ধ কাজে গেছি। আর এই পারলৌকিক শ্রাদ্ধ কাজে যার বাপের শ্রাদ্ধ হচ্ছে, পুরোহিত বসে বলছেন যে একটা মাটির ঝুড়ি নিয়ে একটু পেছাব করে নিয়ে আসা। কেন? বলে আপনার বাবার পিণ্ড আছে না, পিণ্ডে দান করতে হবে। দেখি আমার বাবার শ্রাদ্ধ করছি, আমার বাবার পিণ্ড দান করছি, মাটির খুঁড়িতে নিজে বিচার করে বাবার পিণ্ডতে আমার পিকচার দেবো? পুরোহিত বলছে, আমি কি বলছি? শাস্ত্র বলছে। ওই বলে দেখি তো একদম প্রেম করা পিণ্ডের মূত্রদান, একদম প্রেম করা পিণ্ডের মূত্রদান। সে ভদ্রলোক যার বাবার শ্রাদ্ধ করতে সে চুপ করেছিল, ওই কোণে একজন প্রাজ্ঞ প্রবীণ ব্যক্তি বসেছিলেন। তিনি বলছেন, ওটা প্রিন্টিং মিস্টেক, ওটা পিণ্ডের সূত্রদান। পিণ্ডের মূত্রদান না, পিণ্ডের সূত্রদান। এই পিণ্ডের সূত্রটা মূত্র হয়ে যায়। শেষে ঠাকুর অনুকূলচন্দ্রের বাণী গ্রন্থ রেফারেন্স কোট করছি, বইটির নাম হচ্ছে আর্যকৃষ্টি। এই আর্যকৃষ্টি বইয়ের মধ্যে তিনি বলছেন, প্রাচীনের লেখা কখনো বিলুপ্ত করতে যেও না। ঋষিরা যে কথা উচ্চারণ করেছেন তাকে মন্ত্র বলা হয় এই কারণেই, ওই মন্ত্র কানের ভেতর দিয়ে গিয়ে তরঙ্গ এবং স্পন্দনের কম্পন সৃষ্টি করতে থাকে। তুমি বোঝো বা না বোঝো, ওই স্পন্দন এবং কম্পন, ওই আনুষ্ঠানিক প্রকরণ এবং সামগ্রিকত্ব তোমার আত্মিক চেতনার মধ্যে বিবর্তনের মার্গকে উন্মোচন করে দেবে। তাই আবার বলি, প্রাচীন লেখাকে অবলুপ্ত করতে যেও না। বাণীগ্রন্থ কোট করছে ধৃতি বিধান, একটা এবং দুটো খণ্ড, আচার্যকে ওয়ান আফটার অ্যানাদার আমি কোট করতে পারি। আজকে সন্ধ্যেবেলায় ঠাকুরের এই প্রার্থনা সভায় আমরা প্রার্থনা করলাম, নাও আসতে পারতাম, নানা প্রসঙ্গে চতুর্থ খণ্ড। ঋতিকাচার্য জিজ্ঞাসা করছেন, এই যে সন্ধ্যা এবং আহ্নিক বলেছেন, এই সন্ধ্যা বলতে তো আমরা বুঝি ওম ভূর্ভুবস্সুঃ, গায়ত্রী আবাহন, সূর্য আবাহন, সূর্য প্রণাম, গায়ত্রী বিসর্জন, গায়ত্রী সাবোদ্ধার, আমরা এগুলো বুঝি। তাহলে এই যে সন্ধ্যা আহ্নিক আমাদের পক্ষে দুবেলা করা তো সম্ভবপর নয়। ঠাকুর শেষে ঠাকুর অনুকূলচন্দ্র পরিষ্কার ভাষায় বলছেন, আমি বুঝি সন্ধ্যা মানে হচ্ছে ধ্যান করা। সন্ধ্যা এবং ধ্যানের মধ্যে কোনো পার্থক্য নেই। আর আহ্নিক বলতে আমি বুঝি উপাসনা করা। তাকে দেখুন শেষে ঠাকুর অনুকূলচন্দ্র এই সমস্ত কিছুকে কম্পাইল করেছেন, সমস্ত বিষয়কে আর্য শ্রদ্ধা বলে কম্পাইল করেছেন। আজকে প্রত্যেকটি আমরা প্রার্থনা করলাম, আমি পবিত্র, আমি পবিত্র, আমি পবিত্র। তার আগে উচ্চারণ করলাম ঈশাবাস্যবেদং সর্বং কি জীব ও জগৎ বিভাগ। তার আগের শব্দটা উচ্চারণ করলাম, আগের মন্ত্র উচ্চারণ করলাম, জীব ও জগৎ বিভাগ। বাট আই ক্যান ট্রেস, আই ক্যান রিচ, আই ক্যান টাচ। এটা আমি কিছুতেই করতে পারবো না। কেন পারবো না? আচ্ছা, অনল অনিলে সাগরে বিটপি লতায়, আমি সাগরের মধ্যে আছি, শ্রীমদ ভগবত গীতায়, আমি মৃগেন্দ্রের মধ্যে আছি, মকরের মধ্যে আছি, অগ্নির মধ্যে আছি, বায়ুর মধ্যে আছি। ইট ইজ ইম্পসিবল ফর মি, আমার পক্ষে সম্ভব না। 17টা অধ্যায় পার হয়ে যাওয়ার পরেও সখা অর্জুন সখা পার্থকে বলছেন, পার্থ সারথীকে বলছেন, পার্থ কি বলছেন?
তুমি এতক্ষণ ওই বিষাদ থেকে আরম্ভ করে এই পর্যন্ত আমাকে যা বললে প্রায় প্রায় সমস্ত কিছু ফোল্ড আউট করে যাচ্ছে আমার কাছে। প্রায় 67 থেকে 69-70 শ্লোক পর্যন্ত 18 অধ্যায় একবার চোখ বুলিয়ে যাবে ঝাঁকি দর্শনের মধ্যে। তিনি অপশন দিচ্ছেন, আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে অত্যন্ত স্নেহ করি, তুমি আমার খুব প্রিয়। কারণ কি জানো? তুমি বিদ্বেষহীন। এই শব্দটাকে ব্যবহার করেছেন, কারণ কি জানো? তুমি বিদ্বেষহীন। আর তাই তোমাকে আমি বিশ্বরূপ দেখিয়েছি, অনেক সাধক মুনি ঋষিরা দেখতে পাননি, তোমাকে দেখিয়েছি তুমি বিদ্বেষহীন বলে, তুমি দেশ শূন্য মনের অধিকারী। আর একটা কথা বললেন, তুমি ইচ্ছে করলে পরে এটা গ্রহণ করতেও পারো, তুমি ইচ্ছে করলে এটা নাও গ্রহণ করতে পারো, একদম ফ্রি অপশন দিয়েছে। তাহলে আমি কি মনে রাখবো? একটা কথা বলেছেন, আমাকে মনে রাখবো, মা মেকাং শরণাং প্রয়াজা, আমাকে মনে রাখবো। এই যে আমাকে মনে রাখো, শ্রী ঠাকুর এই কথাটাকে একটু মডিফাই করেছেন, ঈশ্বর প্রতীকে আবির্ভূত। ঠিক এই শব্দটাকে একটু মডিফাই করেছেন, ঈশ্বর প্রতীকে আবির্ভূত। আর ঈশ্বর প্রতীকে আবির্ভূত পরেই যাকে বেদ বলছে হিরণ্যগর্ভ, শ্রী ঠাকুর তাকে আরেকটু মডিফাই করে বলছেন অচ্ছেদ্য বর্ণ, বলছেন অচ্ছেদ্য বর্ণ। এখনই যারা আমরা এই ঘরের মধ্যে বসে আছি, যদি কাউকে জিজ্ঞেস করি আমি এখানে কোন অন্ধকার আছে, সবাই বলবেন না অন্ধকার। এখানে যে আলো জ্বলছে, আপনারা কোন অন্ধকারের রেখা দেখতে পাচ্ছেন? সবাই বলবেন না কোন অন্ধকারের রেখা দেখতে পাচ্ছেন। তাতে বলবো আমরা, তাই তো বলবো এখানে কোন অন্ধকারের দাগ দেখতে পাচ্ছি না, কোন শেড দেখতে পাচ্ছেন, সব আলোময়। ঠিক কোন আলোক বিজ্ঞানী যেখানে ডেকে নিয়ে আসা হয়, যারা আলোক বিশেষজ্ঞ, যদি বলা হয় এখানে কি অন্ধকারের, অফকোর্স এখানে একটা অন্ধকারের শেড আছে। একটা মেশিন, একটা যন্ত্র আমাদের কাছে বসিয়ে দিলে, যার নাম হচ্ছে স্পেকট্রোমিটার। আমরা যখন এই স্পেকট্রোমিটার নিয়ে তাকাবো, লক্ষ্য করবো, তখন দেখবো প্রত্যেকটি আলোর রশ্মির বিহাইন্ডে একখানা করে ডার্ক শেড আছে, বলেই একে বলা হয় সচ্ছেদ্য বর্ণ। আর যার শ্রীপাদ পদ্মে আশিস আজকে তার পূজনীয় প্রয়াত পিতৃদেবের স্মৃতিকে নিবেদন করছেন, তিনি হচ্ছেন অচ্ছেদ্য বর্ণ। এখানে কোন ডার্ক শেড নেই, সব আলোময়। আর তাই তার কাছে আমরা আমাদের উৎসর্গ করছি। আমার কথার উপসংহার কত হয়েছে, আমার কথা শেষ পর্যায়ে। কারণ এই যে আমরা এতক্ষণ চর্চা করলাম, এই কালচার, আমার 14 পুরুষ জানতেন না আমি অপরাধী, আমার 14 পুরুষ জানতেন না আমি অমানি, আমার 14 পুরুষ জানতেন না আমি কাম লোক জিত বসি, আমার 14 পুরুষ জানতেন না নিজের দেহকে মন্দিরের মতো জব্দ করতে হয়, নিজের বৃত্তি বা প্রবৃত্তিকে দমন বা নিরোধ না করে নিয়ন্ত্রণ করতে হয়। আমার 14 পুরুষ জানতেন না, একদম জানতেন না। কিন্তু আমরা বাহ্যিক অনুষ্ঠানটাকে ধরে রেখেছি। আমাদের বিহারের অ্যাটর্নি জেনারেল মিস্টার বলদেব সাহায় অকাল প্রয়াত হয়েছেন। তার পারলৌকিক শ্রাদ্ধকর্মের সৎসঙ্গে রিপ্রেজেন্টেটিভ হিসেবে গেছেন রেয়ার হাউজারম্যান জুনিয়র। হাউজারম্যান পাটনা থেকে ফিরে এসে ঠাকুরের কাছে বসে বলছে, ঠাকুর আমি একটা আশ্চর্য জিনিস দেখলাম। কি? এই ভোজ্য শ্রাদ্ধতে ভোজ্য 14খানা, প্রদীপ 14খানা, দান সামগ্রী 14খানা, এরকম করে করে সব 14খানা করে দেখলাম। ঠাকুর বলছেন যে কি আশ্চর্য রে, দেখেছিস আমাদের আর্য ঋষিদের মার্মিক ব্যঞ্জনা ধরবেন না পারলেও অনুষ্ঠানটা ছিল বলে সূত্রটা এখনো পর্যন্ত আছে। 14 পুরুষকে স্মরণ করা, 14 পুরুষকে মনন করা, 14 পুরুষকে আমি রিপ্রেজেন্ট করছি। আই এম দ্য লিভিং এম্বডিমেন্ট, আই এম দ্য লিভিং মেল ডিসেন্ডেন্ট, আই এম দ্য লিভিং মেমোরি অফ মাই ফোরফাদার। আমি আমার বংশের একমাত্র চলমান বহমান জীবন্ত স্মারক হিসেবে কিনা দাঁড়িয়ে আছি, আপনারাও দাঁড়িয়ে আছেন। আমার বাড়ির মেয়ে যখন আপনার বাড়ির বৌমা হয়, আপনার বাড়ির মেয়ে যখন আমার বাড়ির বৌমা হয়, শুধু মেয়েটা আসে না, তার 14 পুরুষকে নিয়ে আসে, বাবা এবং মায়ের। এই যে স্মৃতি দর্পণের সঙ্গে ম্যারেজ, এই যে স্মৃতি দর্পণের সঙ্গে ইউজারিক এত কোয়েসিভলি রিলেটেড, শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র না আসলে আমরা বুঝতে পারতাম না। এখানে এমন অনেক মায়েরা বসে আছেন যারা বিয়ের আগে দীক্ষা নেননি, অনেক মা বসে আছেন বিয়ের আগে দীক্ষা নেননি, বিয়ের পরে এসে দীক্ষিত হয়েছেন শ্বশুর বাড়ি। এমন অনেক মায়েরা বসে আছেন বিয়ের পর দীক্ষিত হওয়ার পর কি কি করতে হবে রুটিন করেছেন, লাইক এ মেশিন এটা করতে হয় তাই করে গেছেন, ফিল করেননি।
কিন্তু অনুষ্ঠানটাকে যদি বাদিয়ে দেওয়া হতো, সর্বত্র ব্রহ্ম যেখানে মনে করো তাই হয়ে যাবে, তাহলে বলে কিন্তু অনুষ্ঠানটা যদি বাদ যেত, তাহলে আজকের এই রিয়ালাইজেশন স্পাউট করতো না অকারেন্স আমরা দেখতে পেতাম। তাই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তপবিধান দ্বিতীয় খণ্ডে উচ্চারণ করছেন, বিষ্ণুর পরম চরণ যিনি সতত দর্শন করেন। এখানে দুটো অপশন ঠাকুর দিয়েছেন। আমি যা বলেছি সেটি তোমার যোগ্য এবং পূজা, আমি যা বলেছি সেটাই তোমার জ্ঞান এবং অদ্বিতীয়। তোমাকে আনুষ্ঠানিক বাহ্য পূজা করতে হবে না কিচ্ছু, কিন্তু তোমাকে অক্ষরে অক্ষরে প্রত্যেক মুহূর্তে তার দৃষ্টান্ত উদাহরণ যোগ্যতা নিয়ে জনগণ মনের সামনে দাঁড়াতে হবে, লাইক এ ক্লাস মানচিত্রের মতো, যাতে তোমাকে দেখে, যেমন আমাকে দেখে এত মানুষ আকৃষ্ট হয়েছে ঠাকুর অনুকূল চন্দ্র, যে ঠাকুর অনুকূল চন্দ্রকে দেখে এত মানুষ আকৃষ্ট হয়েছে, তোমাকেও ঠিক ওরকম হতে হবে। তোমাকে দেখে মানুষ এক বাক্যে তোমার কথা মেনে নেবে, তুমি যা বলবে সেটা ধ্রুব বিজ্ঞান। তা যদি না করতে পারো, তাহলে আমি যা বলেছি, বিষ্ণুর সতত চলন যিনি দর্শন করেন, আমার অন্তর বাহির সেই চরণ স্নাত হোক। এই বাণী দিয়েছেন চলন হারা চরণ পূজা। এই উপনিষদের বাণীকে ব্যাখ্যা করছেন সামবেদের এই মন্ত্রকে তিনি ব্যাখ্যা করছেন। মন্ত্রটা কি? ওম তদ্বিশ্ব পরমং পদম সদা পশ্যন্তি সূর্যঃ দিবিব চক্ষুরাত। তোমরা বঙ্গানুবাদ করছেন তপবিধান। আমি একটার পর একটা বাণী খুলে খুলে দেখিয়ে দেবো। মনুষ্যবিচার 8ম থেকে 11 অধ্যায় পর্যন্ত শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যে তর্জমা করেছেন, বঙ্গানুবাদ করেছেন, বিধান বিনায়ক এবং সমাজ সন্দীপনা। আমি দেখিয়ে দেবো চাণক্যের কৌটিল্য অর্থশাস্ত্র থেকে ঠাকুর যা বর্ণনা করেছেন, বঙ্গানুবাদ করেছেন। আপনি দেখবেন অনুচ্ছেদের 7খানা খণ্ডের মধ্যে ছোট্ট রয়েছে। উপনিষদ এবং বেদ থেকে ঠাকুর যা বঙ্গানুবাদ করেছেন, একটা মধ্যে বলছি, একটা ওম শব্দ অবধারণা সামান্য শব্দ অনুপা সান্না সমুদ্রী আপাহা সামান্য শব্দ অনুপা। ঠাকুর বঙ্গানুবাদ করছেন, আরো একদিন করেছেন। শুধু ঠাকুর অনুকূল চন্দ্র একা নয়, তার নাম শ্রী অনির্বাণ, স্বামী সর্বানন্দজির ঘনিষ্ঠ আত্মীয় শ্রী অনির্বাণ, তিনি বঙ্গানুবাদ করেছেন। আমি দুটো বঙ্গানুবাদ ভাষাভাষী মিলিয়ে দেখেছি। ঠাকুরের বঙ্গানুবাদ একসঙ্গে বাংলা ভাষাকে সমৃদ্ধ করেছে, বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে, আর্য কুল কৃষ্টিকে ঋদ্ধ করে তুলেছে। ঠাকুর বঙ্গানুবাদ করেছেন, হে বিশেষ বিশদ বিশ্বের সব আমার শরীর প্রাণ। ঠাকুর বঙ্গানুবাদ করেছেন ঋজাঞ্চ সত্যঞ্চ বাক। এই যে অহমর্ষণ মন্ত্র ঠাকুর ওদের অনুষ্ঠিত পৃথিবী ধ্যান তপস্যায়। আপনারা দেখবেন মা মনুষ্য মাতৃত্ব শ্রীকান্ত আচার মুখস্থ, আরো তো মুখস্থ নেই। তার মধ্যে ঠাকুর বলেন, হে সূর্য, হে আমাদের জীবন বৃদ্ধির উদ্গাতা। একটার পর একটা বঙ্গানুবাদ করে যাচ্ছে। সামবেদ, শুক্ল যজুর্বেদ, ঋগ্বেদ, ঠাকুর একটার পর একটা বঙ্গানুবাদ করে একে আচরণশীলতার মধ্যে অনুপ্রবেশ করতে বলছে। ওম অগ্নিমিলে, এটিকে উস্কে দাও। আমি উস্কাবো কি করে? আপনারা যখন বিয়ের পর শ্বশুর বাড়িতে এসছেন, জীবন ইষ্টভূতি কি জানেন না, নাম ধ্যান কি জানেন না, প্রার্থনা কি জানেন না? শ্বশুর, স্বামী, বাড়ির গুরুজন হাতে একটা বই ধরে বলছে, বৌমা এইভাবে করো, এইভাবে করো। বই দেখে মুখস্থ করেছেন। আপনারা গেছেন গিধিনী আশ্রমে, অসংখ্য মানুষের সম্মেলনে সম্পৃক্ত হয়েছেন, দেখেছেন চা খাওয়ার পরে ঠোঁট ধুচ্ছে, হাত ধুচ্ছে, পেছন করতে গিয়ে জল নিচ্ছে। এই অনুষ্ঠান আপনাকে অনুপ্রাণিত করছে, আর সেটি যজ্ঞ বলে চিহ্নিত করা হয়েছে। এই যজ্ঞ যদি না উৎপন্ন হতো, তাহলে পরে পূজা যদি উৎপন্ন না হতো, তাহলে আমরা অনুকূল চন্দ্রের মার্মিক ব্যঞ্জনাকে বুঝতে পারতাম না। ঠাকুরের বাণী গ্রন্থের নাম হচ্ছে শাশ্বতী। তিনি বলছেন, কোন অজ্ঞ যদি বিজ্ঞতার মুখোশ করে তোমাকে উপদেশ দিতে যায়, তাহলে বিপর্যয়ের শেষ থাকবে। কোন অজ্ঞ ব্যক্তি যদি বিজ্ঞ সেজে তোমাকে উপদেশ দিতে যায়, আর তোমরা যদি সেই উপদেশকে অনুসরণ করো, তোমাদের বিপর্যয়ের শেষ থাকবে না। বাণী গ্রন্থ কোট করছে শাশ্বতী। সুতরাং আজকে এখানে বসে থেকে আমাকে সম্বর্ধনা করবার জন্য আশিস তার বাড়িতে বসেই করতে পারেনি, যোগ্যকে অনুসরণ করছে। কালচার পেয়েছে জগৎ চট্টোপাধ্যায়ের বোন তার সহোদরের কাছ থেকে, ছোটবেলা থেকে দেখেছে। দেখার পর জগৎদার সেই বোন ওই বীজকে, ওই স্পার্মকে তিনি বুম করেছেন, আর করতে করতেই ওই কালচার ক্রমশ হেরিডিটিতে কনভার্ট করেছে। আজকে কাবেরীর যে সন্তান, এদেরকে আর শেখাতে হয় না, কারণ ট্র্যাক নিয়ে নিয়েছে। ঠিক এসে গেছে, যে ট্র্যাকের মধ্য দিয়ে এদেরকে আর শেখাতে হবে না। এরা জন্ম থেকে পেশাব করে জল নেয়, খেয়ে হাত ধোয়, এরা দুবেলা প্রেয়ার করে, একটুখানি হলেও একবার অন্তত বসে ঠাকুরের ছবি থেকে
পরে একটুখানি সন্তুষ্ট হয়, একটুখানি সমীহ করে, এটা ওদের কালচারে পরিবর্তন হচ্ছে। কেমন আমি এই যে সত্যিনাথের বউ এখানে আছে বোধ হয়, সত্যিনাথ ভট্টাচার্য আমার সামনে আমাকে দুদিন আগে টেলিফোন করে একটা অদ্ভুত কথা বললো। আমি খুব গর্বিত বোধ করেছি নিজেকে এই কারণে। আমাকে সত্যিনাথের বউ বলতে আমি সেদিন রেগে গিয়েছিলাম বাড়িতে, খুব রেগে গিয়েছিলাম। ওর ছেলে, সত্যিনাথের ছেলে, সত্যিনাথের বউকে ধরে চেয়ারে বসিয়েছে, এই যেখানে বসে আছে বোধ দেখতে পাচ্ছেন, এসে বসিয়েছে চেয়ারে। বলছে মা তুমি এখন রান্না করবে। বলছি কেন? তুমি এখন রেগে গেছো, তোমার রান্না ভালো হবে। তুমি এখন রেগে গেছো, তোমার রান্না ভালো হবে। এটা উপনিষদের মধ্যে আছে। ও জানে না উপনিষদ পড়েন? আমি খুব ভালো করে জানি। এটা বেদের মধ্যে আছে, এটা পাতঞ্জল দর্শনের মধ্যে আছে, আমি খুব ভালো করে জানি। এটা স্যার রেমন্ড মুডি বলেছেন, বার্ট্রান্ড রাসেল বলেছেন, সক্রেটিস বলেছেন, প্লেটো বলেছেন। আমি একটার পর একটা নাম কোট করতে পারি। ওরা এখানে একটাও পড়েনি, এটাও আমি বলতে পারি। একটাও সত্যিনাথের বাড়িতে কেউ পড়েনি। জানলো কি করে? বুঝলো কি করে? আমি অপরাধী, আমি অপরাধী, আমি অপরাধী। 1 নম্বর সৎসঙ্গ, সৎসঙ্গ, সৎসঙ্গ। 2 নম্বর, সুতরাং এটা ইউনিভার্সিটি। এখানে যখনই আমরা আসি, আমরা কিছু না কিছু আহরণ করে নিয়ে যাই, কিছু না কিছু অর্জন করে নিয়ে যাই। আর এই জন্যই অগ্নি মিলে পুরে নিজানি জানকার সাথে বলিতে যান এই মন্ত্র এমনি নয়। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আর্য কৃষ্টি বইয়ের মধ্যে বলছেন, এই মন্ত্র তুমি বোঝো বা না বোঝো, তোমার কানের ভেতর দিয়ে তোমার হৃদয় স্পর্শিত করে স্পন্দন তৈরি করবে, আর স্পন্দন তোমাকে কর্মে অনুপ্রাণিত করবে। ওইটাই যদি সরিয়ে দিই, সব গেল। শ্রী রামকৃষ্ণ মঠ মিশনে যাবেন, তিনি বললেন ওম অগ্নি প্রজ্বলন, জল জল প্রজ্বল প্রজ্বল, দহ দহ পচ পচ, এই বলে মন্ত্র বলতে বলতে যে মন্ত্রটি লাস্ট বলেন, শ্রী রামকৃষ্ণ সন্দিলায় নমঃ ক্রীড়া ভাব সমন্বিতম, ক্রীড়া ভাব সমন্বিতম। এই ক্রীড়া কথা থেকে যদি একটু বুঝতে হয়, কয় রফলার দীর্ঘইকার রয়শূন্য আকার, ক্রীড়া মানে খেলা করা। ক্রীড়াকে যদি বুঝতে হয়, ক্রীড়ার উৎপত্তি স্থল হচ্ছে র, বৈষণ্য র, ময় হর্ষত্ব রম। এই রম থেকে হচ্ছে আরতি। এই আরতি আমরা প্রত্যেক মুহূর্তে করছি, প্রত্যেক মুহূর্তে করছি। কেমন? আমার চোখ কোন জিনিসকে দেখে চুপচাপ করে গ্রহণ করছি, একই সঙ্গে একে আহার করছি। তাই পঞ্চ আহার আমরা প্রত্যেকে গ্রহণ করি। 5টা আহার, 5টা আহার আমাদের প্রত্যেকদিন গ্রহণ করতে হয়। চোখ দিয়ে যা দেখছি তাকে গ্রহণ করছি, দশ আহার। আমি কানে যা শুনছি ভালো মন্দ, সেটাও আমার আহার। আমি জিভ দিয়ে যা খাচ্ছি, সেটাও আমার আহার। আমি শরীরে যা স্পর্শ পাচ্ছি, সেটাও আমার আহার। আর্য ঋষিগণ বলেছেন এই পঞ্চ আহার থেকে মন্ত্র দিয়ে বলেন, সংসর্গ দোষ গুণা ভবন্তি, সংসর্গ দোষ গুণা ভবন্তি। তুমি যে সঙ্গ করবে, সেই সঙ্গে দোষ এবং গুণ দুটোই তুমি আহার করতে বাধ্য হবে। বিদেশি ফিলোসফার তিনি বলতেন, এ ম্যান ইজ নোন বাই হিজ কম্পেনিয়ন। একটা মানুষকে চেনা যাবে সে কোন পরিবেশে থাকতে ভালোবাসে, একটা মানুষকে চেনা যাবে সে কোন ফিলোসফিকে রিসিভ করছে, একটা মানুষকে চেনা যাবে সে কোন পার্সোনালিটির সঙ্গে প্রত্যেক মুহূর্তে উঠা বসা করছে। এ ম্যান ইজ নোন বাই হিজ কম্পেনিয়ন। আর্য ঋষির মন্ত্রের সঙ্গে বিদেশি ফিলোসফারের কোনো পার্থক্য খুঁজে পেলাম না, আপনারাও পেলেন। আমি তো বোধ করে বলছি। সুতরাং আজকের এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে থেকে এই মহতী যজ্ঞ আশিস উৎপন্ন করছে। একটা নারী একটা পুরুষকে কিভাবে কমেন্ট করতে পারে, একটা নারী একটা পুরুষকে কিভাবে উদ্বোধিত করতে পারে, কি দিয়ে করতে পারে। ঠাকুরের কাছে একদিন বলছেন যে মেয়েদের নিরাপত্তা এখন খুব খারাপ অবস্থায় পৌঁছে। সেই সময় ভাববেন, সেই সময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ভাবনায় আমি তখন জন্মাইনি। বইয়ের পাতায় খালি শব্দের আন্দোলন, যেটা আপনাদের কাছে নিবেদন করছি। ঠাকুর বলছেন চেষ্টিতি কাকে বলে, সতীত্ব কাকে বলে। আমরা সতীত্ব রক্ষা করি শরীরকে, ছুবো না, দেখবো না, কথা বলবো না, মনে মেন্টাল চেষ্টিতি। তারপরে হচ্ছে স্পিরিচুয়াল চেষ্টিতি। একটা নারী যদি 3টে সতীত্বকে একসঙ্গে রক্ষা করতে পারে, কোন দুষ্কৃতকারী যার সামনে দাঁড়াতে একবার তাকালে পরে সে থরহরি কম্পিউটার পায়ের দিকে তাকে লুটিয়ে পড়ে যাবে। ঠাকুর বলেন এই সতীত্ব আমাদের মধ্যে ছিল। সপ্তসতী চণ্ডীর শ্লোক একবার পাঠ করে চলে যাবেন, চণ্ডীর শ্লোক দেখতে পাবেন, সেখানে তার বর্ণনা খুঁজে পাবেন। এটা রূপকথা নয়,
মিথ নয়, ম্যাথোলজি নয়, 100% বিজ্ঞান। এখনকার বিজ্ঞানীরা একে অ্যাপ্রিসিয়েট করছেন, মাইকেল সাবাম থেকে কেনেথ রেগ এবং রেমন্ড মুরি একে অ্যাকসেপ্ট এবং অ্যাপ্রিসিয়েট করছেন, যদিও ইন আদার টার্ম, ফর্ম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। সুতরাং আজকের এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে থেকে এই স্মৃতি দর্পণে যারা আমরা এসছি, 2 ঘন্টা বসবো, 2.5 ঘন্টা বসবো, এই 2 ঘন্টা 2.5 ঘন্টা কি গ্রহণ করবো? আমি যাই করে থাকি, আমার যে কোনো ভুল হয়ে থাক, আমার যে কোনো ত্রুটি হয়ে থাক, যদি ইগোকে প্রমিনেন্ট করি না, আমি এটা ঠিক করেছি করতে দেবো না, কোশ্চেন ওই ইনফিরিয়রিটির সঙ্গে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কালচার, কাল, ক্রিড এবং ফিলসফি মিলবে না। প্রকৃতি তার ব্যবস্থা করে দেবে, প্রকৃতি তাকে অপসারণ করে দেবে। আমার আপনার ভাবতে হবে না, ও নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। আমার যদি ইগো থাকে না, আমি এটা ঠিক করতে এটা করবোই না, সেটা আলাদা প্রশ্ন। আর আমার যদি আগমন এবং অবতরণ, আমার বংশের কালচার যদি ভালো হয়, আমি করবো। আমাদের ঋষিরা বলেছে, যেখানে দেখিবে ছাই ঘুরাইয়া দেখো তাই, মিলিল মিলিতে পারে অমূল্য রতন। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তাকে অন্য ভাষায় বলছেন, কোনো কিছু ফেলে দেওয়া, বাদ দেওয়া, উপেক্ষা অবজ্ঞা করা ঠিক নয়। তার ভেতর থেকে বিজ্ঞানকে খুঁজে বার করতে হয়। ভারতবর্ষ পারেনি। আমাদের বিমান শাস্ত্র ছিল মহর্ষি গৌতমের, মহর্ষি ভারদ্বাজের বিমান শাস্ত্র, যার থেকে ইসরো নতুন করে সূর্যে যান পাঠাবার রসদকে সংগ্রহ করেছে। আমাদের বিমান শাস্ত্রকে ভারত সরকার নতুন করে খনন করছেন, করবার পর নতুন করে আমাদের ব্রহ্মাস্ত্র এবং তেজাস তৈরি করা হয়েছে। আপনারা দেখবেন, খবর নেবেন। সবচেয়ে আশ্চর্য বিষয়, ঠাকুর অনুকূল চন্দ্র একদিন প্রসঙ্গক্রমে বলছেন, সারা জানোয়ারের মধ্যে যে জিনিস আছে মানুষের মধ্যে তার অনেক বেশি থাকা সত্ত্বেও মানুষ তা গ্রহণ করতে পারে না। আমার মাঝে মাঝে মনে হয় মানুষ তার নিজের ভালো, মঙ্গল, কল্যাণ চাই কিনা। আমার মাঝে মাঝে সন্দেহ হয়, উনি বলছেন, আমার মাঝে মাঝে সন্দেহ হয় মানুষ তার নিজের মঙ্গল, কল্যাণ এবং ভালো চাই কিনা। এসব কাম, এসব লোভা, এসব ক্রোধা, এই তিনটে শ্রীমদ ভগবত গীতা বলছেন আমাদের দ্বারকে বন্ধ করে রেখে দিয়েছে। এই তিনটে ইনফিরিয়রিটি কমপ্লেক্স আমাকে তো শেষ করলোই, আমার বউটাকেও শেষ করলো, আমার বংশটাকেও শেষ করে দিয়ে গেল, প্রজন্মটা। এইভাবে কালচারাল হেরিডিটিক্যাল ডিটোরিয়েশন তৈরি হয়। আর সেই কারণেই তিনি বলছেন সৎসঙ্গ একটা কম্পালসারি। এখানে কি হয়, কেমন হয়, আমি যখন এই বিষয়গুলোকে শ্রবণ করছি, মনন করছি, চিন্তন করছি, ধ্যান করছি, আমার যা হওয়ার হয়ে গেছে, আমার সব ভুল হয়েছে। হ্যাঁ, সব ভুল। আপনি আমাকে 100টা নয়, লক্ষ কোটি ভুল আমাকে করে দেখাতে পারবেন। আমার মাথার চুল থেকে পা পর্যন্ত সব ভুল। এই বয়সকালে আমি যা করেছি সব অন্যায়, সব ভুল। গ্যাস, আমি অ্যাপ্রিসিয়েট করছি, ঠিক ভুল। দেন হোয়াট ক্যান আই ডু? আমাকে মেরে ফেলবেন, আমাকে ত্যাগ করবেন, আমাকে বর্জন করবেন? আমরা করবো, এক্সপ্রেস করবো, বহিষ্কার করবো, তাড়িয়ে দেবো, জায়গা দেবো না। ইনি করবেন না। ইনি কখনো ত্যাগ এবং বর্জন করতে পারেন। ঈশ্বর দুটো জিনিস করতে পারেন, নিজের মধ্যে কাউকে বানাতে পারেন, একটার মধ্যে আরেকটা কাউকে বর্জন এবং ত্যাগ করতে পারেন না। সেই জন্য তিনি ঈশ্বর। এই সেদিনকে স্বামী ঈশান্তানন্দজি রামকৃষ্ণ মঠ মিশনের একজন পরম সন্ন্যাসী, তিনি একটি আশ্চর্য কথা বলছেন। ভরত মহারাজ, বেলুড় মঠে তখন প্রেসিডেন্ট ভরত মহারাজ বসে আছেন, তার একদিকে একজন বিশাল 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 ধনী ব্যক্তি বসে আছে, বিরাট ধনী ব্যক্তি। তার পায়ে, তার অর্থ যথেষ্ট আছে। আর একজন বসে আছেন কোন একটা প্রভিন্সের গভর্নর, তার ক্ষমতা প্রচুর আছে। আরেকজন বসে আছেন, তিনি এখন পৃথিবীতে নেই, তিনি মহানায়িকা সুচিত্রা সেন, তিনি অপরূপ সুন্দরী। ঈশান্তানন্দজি বলছেন, ভগবান দর্শন বিকর হয়, এই তিনটে করে তো মানুষ ছোটে, সুন্দরী, ক্ষমতা আর টাকা। আর তিনটেই সন্ন্যাসীর পায়ের কাছে, ভরত মহারাজের পায়ের কাছে বসে অপেক্ষা করছে। এই নাম পূজা। কিন্তু ভরত মহারাজ যদি সব আরতি বেলুড় মঠ থেকে উঠিয়ে দিতেন, ভরত মহারাজ যদি বেলুড় মঠ থেকে সমস্ত যজ্ঞ কর্ম উঠিয়ে দিতেন, ভরত মহারাজ যদি যজ্ঞ কর্ম, পূজা কর্ম বেলুড় মঠ থেকে এবং সমস্ত শাখা সংগঠন থেকে উঠিয়ে দিতেন, আপনি যতগুলো রামকৃষ্ণ, আমি যাই অনেক গেস্ট হিসেবে বহু জায়গায় যাই, রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম, বহু জায়গায় যাই, আমি কোথাও দেখিনি আরতি, পূজা, হোম যজ্ঞ বন্ধ হয়ে গেছে। ওরা এটাকে আনুষ্ঠানিক ভাবে যেমন নেয়, ওর পরে প্রার্থনা করি, পাঠ চক্র হয়, ওরা এক্সপ্লেন করে। আপনি একটা সাধারণ ব্রহ্মচারী মহারাজকে টোকা দিয়ে দেখবেন, শুধু একটা সামান্য ব্রহ্মচারী ট্রেনিং দিচ্ছে, মহারাজ হয়নি,
সাধু হয়নি, বেদুয়া পায়নি, সাদা পোশাক, একটা টোকা দিয়ে দেখবেন আপনাকে একের পর এক শাস্ত্র বর্ণনা করে যাচ্ছে, একের পর এক সংহিতা বর্ণনা করছে, একের পর এক দর্শন বর্ণনা করছে, যেমন প্রাচ্য তেমন পাশ্চাত্য। আমরা যারা সৎসঙ্গের যাজক থেকে আরম্ভ করে সভাপতি ঋত্বিক প্রতিনিধিক পর্যন্ত আছি, ধরুন যে কোনো একজনকে আমাদের ধরে একটা করে টোকা দিন, টোকা দিয়ে দিয়ে দেখুন শাস্ত্রের নাম বলা দূরের কথা, বিষয় বলা দূরের কথা, নাম বলতে পারবো কিন্তু আমাদের জিজ্ঞাসা করুন প্রাচ্য এবং পাশ্চাত্যের বিষয়, সে তো অনেক দূরের কথা, সেটা অনুকূল চন্দ্রের বইয়ের নাম করে জিজ্ঞেস করুন, তাই বলতে পারবো। অথচ আমি দাঁড়িয়ে আপনাকে বলতে না হবে না, এটা করবেন না, তাকে জিজ্ঞেস করুন নামগুলো বড়, সে একটা নাম বলতে পারবেন, বিষয় তো বহু দূরের কথা। এরাই যদি বিজ্ঞ সেজে যদি খবরদারি করতে যাই, পরিণতি যা হয় তাই হবে। আমাকে কি বলতে হবে না যে আমরা আমার মঙ্গল এবং কল্যাণ সত্যি চাই কিনা? আমি কাকে অনুসরণ করবো, কার কথা শুনবো, আমি ডিসিশনটা কার কথা শুনে নেব, এবং আপনার ডিসিশন শুনবো শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বাণী, আদর্শ এবং নীতির সঙ্গে দাঁড়ি পাল্লা ওজন করে গ্রহণ করবো। তা যদি না করি তাহলে দুর্যোগ, দুর্ভাগ্য ঠাকুর এবং সৎসঙ্গ আমাদের দেবেন। আমি নিজে স্বেচ্ছায় ইনভলভ করছি, ঠিক বলছি তো? আজকের এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে থেকে এই স্মৃতি দর্পণের সাথে এতগুলো বিষয় সম্পর্ক, তাই স্মৃতিকে ভারতবর্ষ শাস্ত্রের মর্যাদা দিয়েছে। এই স্মৃতিকে ভারতবর্ষ শাস্ত্র বলে স্বীকার করে বলছেন স্মৃতি শাস্ত্র। আর এই স্মৃতিকে বিকল্প কি করে আবার ফিরছি আর্য কৃষ্টি বইয়ের মতো, তিনি তার বর্ণনা দিয়ে বলছেন ব্যাক মেমোরি এক্সারসাইজ করতে হবে। এখন আমার ঘড়িতে, আপনাদের ঘড়িতে কটা বাজে দেখুন, 8টা বেজে গেছে, এখানে 8:35 বাজে। ঠিক এক্ষুনি যদি ইনস্ট্যান্ট কাউকে জিজ্ঞেস করেন আজকে সকাল 8:35 আপনি কি করেছেন, ইনস্ট্যান্ট আনসার দিন, পারবো না। এখন বাজে 8:35, আমাকে যদি এখন কোশ্চেন করেন যে আজকেই সকাল 8:35 আমি কি করছিলাম, আমি অবিকৃত বর্ণনা করতে পারবো। আমি কালকে কি করছিলাম, পরশু কি করছিলাম, কিছু বলতে পারবো। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র মন্ত্রটা বলছেন দেহি মে জীবন বৃদ্ধি যুগে, একে বলছেন আর্য কৃষ্টি বইয়ের মধ্যে ব্যাক মেমোরি, পশ্চাৎ অপসারণী চিন্তা করতে বলছে। তাহলে যে আমাদের যে চলে গেল, আমরা মন্ত্র বলি শ্রীকান্ত বিকান্ত আছে না, মন্ত্র বলে নিরারম্ভ নিরাকার নিরাশ্রয় বায়ুভূত, তারপরে পিণ্ড দিয়ে কল্পনা করে আমরা উজ্জন্তি বহন্তি পিবন্তি বলে পিণ্ডের উপরে দুধ এবং জল দান করে ঈদাম আচ্ছা দানাম ঈশোপনিষদের সেই মন্ত্রকে আমরা উচ্চারণ করি। এখানে আমরা ব্রহ্মকে স্বীকার করি, বুঝতে পারি তিনি কোথাও যাননি। কোথায় আছে দেখতে পাচ্ছি না, কোথায় গেলেন বুঝতে পারছি না। রবীন্দ্রনাথ ঠাকুর বুঝতে পেরেছি, তাই তার সন্তানকে দাহ করে যখন শান্তিনিকেতনে ফিরছেন জিজ্ঞেস করছেন আপনার ছেলে, খুব নির্লিপ্ত ভাবে হাঁটতে হাঁটতে শান্তিনিকেতনে ঘরে ঢুকতে ঢুকতে বলছেন ওকে ওর মায়ের কাছে রেখে এলো, ওকে ওর মায়ের কাছে রেখে এলো। আমি হলে কি করতাম, হাপুস রানী কাঁদতে কাঁদতে হাউতাস করতাম। উনি হাউতাস করেননি, স্থিতধী ব্যক্তিত্ব, একে বলে গীতার স্থিত প্রজ্ঞ ব্যক্তিত্ব। আর শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র রবীন্দ্রনাথকে কি বলছেন, সমস্ত প্রজ্ঞা যাহাতে উন্নীত হইয়া উঠিয়াছে তিনি রবীন্দ্রনাথ, সমস্ত প্রজ্ঞা যাহাতে উন্নীত হইয়া উঠিয়াছে তিনি রবীন্দ্রনাথ। এই রবীন্দ্রনাথ ঠাকুর কি বলছেন আমাদের, ওই শুভদীপ গান গাইল, এই যে দীপালি গান গাইল একটু আগে, এই গানগুলোর মধ্য দিয়ে সৌভিক গান গাইল, এই গানের মধ্য দিয়ে আমরা খুঁজে পেলাম বিশ্ব সাথে। ওই আশিসের মেয়ে গান গাইল বিশ্ব বিনয়, রবীন্দ্রনাথ বললেন বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমারও। এটা রবীন্দ্রনাথ ফিল করতে পেরেছিলেন। তার সন্তান জোড়াসাঁকোর বাড়িতে সাদা চাদর দিয়ে ঢাকা, খবর পেয়ে উনি জোড়াসাঁকো এসছেন, ততক্ষণে সে এক্সপায়ার করে গেছে। চাদরটা একবার তুললেন, দেখলেন ঢাকা দিয়ে, লম্বা আরাম কেদারায় বসে কবিতা লিখছেন, আছে দুঃখ আছে মৃত্যু। একজন দাঁড়িয়ে বলছেন আপনি কবিতা লিখছেন? উনি বললেন কি করবো, আরে আপনার সন্তান বিয়োগ হলো। উনি সঙ্গে সঙ্গে বলছেন আমি জীবনে বিয়োগ জানিনি, আমি জীবনে বিয়োগ জানি নে। কাব্য করছেন, বলে কাব্য নয়, আপনি আমার সঙ্গে এখানে দাঁড়িয়ে কথা বলছেন, এখানে তো সবসময় থাকবেন না, এঘর থেকে যে ওঘরে চলে যাবেন। সঙ্গে সঙ্গে আমাকে যদি এসে কেউ জিজ্ঞাসা করে এতক্ষণ যিনি আপনার সামনে সঙ্গে কথা কইছিলেন তিনি গেলেন কোথা, আমি তাকে বলবো হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই তিনি আমার সামনে এখানে নেই, খুঁজে দেখুন এ ঘরে ও ঘরে অত অন্য কোনো ঘরে। ঠিক আমার
আশিসের বাবা শরীর নিয়ে আশিসের কাছে নেই, আশিসের মার কাছে নেই, ঠিক আছে এলোকে গোলকে 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 ভোলকে অন্য কোনো লোকে নিশ্চয়ই আছে। এই যোগ সর্বানুসন্ধিতাং ব্রহ্ম, এই যোগ এই যোগ জগন নিবাস, একে আত্মীকৃত করবো কি করে? থ্রু মেডিটেশন, থ্রু ধ্যান যোগ, শুধু নাম এবং ধ্যান যোগের মধ্য দিয়ে। আমার কথার প্রসঙ্গান করতে আমি ফিরছি। আমি বলে যাচ্ছি আজকে 5ই জুলাই দাঁড়িপাল্লা ওজন করে দেবেন এবং প্রত্যেকটা কথা অনেকে রেকর্ড করছেন, অ্যান্ড্রয়েড রেকর্ড করবেন, রেখে দেবেন, আমাকে কল ব্যাক করবেন, আমাকে জিজ্ঞাসা করবেন, আমাকে কৈফিয়ত দেবেন আমি ঠিক বলছি না ভুল বলছি। সান সেট হয়ে যাওয়ার পরে, সান থাকলে পরে হবে না, সান যখন আকাশে থাকবে তখন নয়, সান সেট হয়ে যাওয়ার পরে কোন নন কন্ডাক্টর প্ল্যাটফর্ম ইউজ করবেন, একটা সাদা চাদর ইউজ করবেন, সমস্ত শরীরটা ঢেকে দেবেন। আমাদের আসনটার নাম হচ্ছে সুখাসন, আমাদের কোনো কাসরত করতে হয় না, আমাদের আসনটার নাম হচ্ছে সুখাসন। দুটো হাঁটুর নিচে কোমরে বালিশ লাগিয়ে দেবেন, স্টেপ বসে থাকবেন, মুখে মুখে বীজ মন্ত্র উচ্চারণ করবেন। ভেবে দেখবেন আপনারা শ্রীধাম শ্রীক্ষেত্র পুরীতে যাবেন, লেখা আছে 22খানা সিঁড়ি, আপনারা গুনতে গুনতে পুরী, আমি গুনতে গুনতে গিয়ে আপনাদেরকে বলছি, একদম গর্ভগৃহ পর্যন্ত যাবেন, কটা সিঁড়ি গুনে দেখবেন, আমি দেখেছি 18খানা সিঁড়ি। আপনারা কুরুক্ষেত্রের যুদ্ধে দিন নির্ণয় করে দেখবেন কত দিনের যুদ্ধ, 18 দিনের যুদ্ধ। শ্রীমদ ভগবত গীতার অধ্যায় দেখবেন কটা অধ্যায়, 18খানা অধ্যায়। নারায়ণী অক্ষণী সেনা যে দুর্যোধনকে দিয়েছিলেন পুরুষোত্তম, কত? 18 অক্ষণী সেনা। এই 18 সঙ্গে একটা অদ্ভুত যোগ আমাদের জীবন এবং জগতের রয়েছে। 18 সঙ্গে মাঝখানে একটা শূন্য দিয়ে 108 করা হয়, কিন্তু ওটা 18 নামান্তর। এই 18 সঙ্গে আমাদের অদ্ভুত যোগ। আর বর্তমান পুরুষোত্তম এসে যে আমাদের বীজ নাম দিলেন, এটাও একটা অদ্ভুত যোগ। 18 স্তরের নাম, 18 স্তরের নাম। এই 18 স্তরের নাম ভেবে দেখবেন, রামচন্দ্র 4টে অক্ষর, বাসুদেব 4টে অক্ষর, বুদ্ধদেব 4টে অক্ষর, যীশু খ্রিস্ট 4টে অক্ষর, মোহাম্মদ 4টে অক্ষর, মহাপ্রভু 4টে অক্ষর, রামকৃষ্ণ 4টে অক্ষর, অনুকূল 4টে অক্ষর। আমাদের বীজ নামের অক্ষরটাও কিন্তু 4টে অক্ষর। সুতরাং ভালো করে ভেবে যোগটাকে আত্যন্তিক মার্মিক ব্যঞ্জনার মধ্য দিয়ে একবার অনুপ্রবেশ করবেন। আর যখনই সানসেট হয়ে যাবে, নন কন্ডাক্টর প্ল্যাটফর্মের উপরে এই সাদা চাদর দিয়ে বসে অ্যান্ড্রয়েডে অ্যালার্ম দিয়ে প্রথম 5 মিনিট, তারপরে 10 মিনিট, তারপরে 15 মিনিট, 3 মাস করুন এখন থেকে। করার পর দাঁড়িপাল্লায় যেমন আমরা মালপত্র কাঁটায় কাঁটায় ওজন করে নিই, নিজেকে নিজে দাঁড়িপাল্লা ওজন করে দেবেন। আজকের আমি 3 মাস পরের আমি একই রকম আমি নেই। অরবিটাল চেঞ্জ হয়েছে, সেলুলার চেঞ্জ হয়েছে, আমার ভেতরের বায়োস্ট্রাকচার চেঞ্জ করেছে, ফিজিক্যাল চেঞ্জ হয়েছে, ফিজিওলজিক্যাল অরবিটাল চেঞ্জ হয়েছে। বিজ্ঞানীকে স্বীকার করে, ফিজিক্স স্বীকার করে। ফিজিক্স কি বলে? ফিজিক্স বলে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়াল টু হোয়াট? আজকে এই মাইকের স্ট্যান্ডে আমরা চলে গেলে এরকমই থেকে যাবে, কিন্তু কেউ যখন হাতে করে এদিকে সরিয়ে দেবে তখন সরবে। আমার ক্রোনোলজিক্যাল হেরিডিটি এবং কালচার একই রকম থাকবে। আমার বাবা জ্ঞান অবস্থায় যেমন, আমার বাবা শরীরে না থাকলেও যেমন। আমার কাছে মনে একটু শোক হবে, শোক একদিন হারিয়ে যাবে ফরেস্তারা করে। আশিসের নাতি পুতি হয়ে যাবে, কিন্তু সতীন ভট্টাচার্য শেষ হয়ে যাবে না। সতীন ভট্টাচার্য শেষ হয়ে যাবে না, আশিসের নাতি পুতি হয়ে পড়ে তারাও একবার মনন করবে, ইনি আমার পূর্বপুরুষ এই বংশের ধারাকে সৃজন করেছিলেন। দিস ইজ দ্য কালচার, দিস ইজ দ্য হেরিডিটি। আর এটাই হচ্ছে ইস্ট কালচার। এই জন্য স্মৃতি তর্পণকে তিনি বারবার বলছেন ঐতিহ্য, আভিজাত্য, মর্যাদা এবং বংশ গরিমাকে ইনহেরিট করা হয় প্রজন্মের মধ্য দিয়ে প্রজন্মের মধ্যে। এই স্মৃতি তর্পণ সৎসঙ্গে এত তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ। আর এই নাম জপ ধ্যান করার পরে দেখবেন আমার ভেতরের কোষের স্থিতিস্থাপকতা বেড়ে যাচ্ছে। আমি আগে যা সহ্য করতে পারতাম না, এখন তা সহ্য করতে পারি। আমি আগে যা গ্রহণ করতে পারতাম না, এখন তা গ্রহণ করতে পারি। আমি আগে যা দর্শন করতে পারতাম না, এখন তা দর্শন করতে পারি। একে যজ্ঞের মধ্যে মন্ত্রটি কি বলি আমরা? ওম অগ্নি সোমাভ্যাং স্বাহা, ওম অগ্নি সোমাভ্যাং স্বাহা। সোম মানে হচ্ছে গ্রহণ, পরিপাক এবং পরিদৃষ্টি। অগ্নি মানে যে আমাকে এগিয়ে নিয়ে যায়। হয় এটাকে চালু রাখতে হবে,
আর না হয় তেমন দৃষ্টান্ত উদাহরণযোগ্য হয়ে যেমন আমার গুরুদেব সকাল থেকে রাত্রি পর্যন্ত বসে থাকতেন, আমাকে সেই রকম বসে থাকতে হবে সেখানে আশ্রমে, আমাকে দেখে যখন থাকতে হবে, উৎসাহিত এবং বলতে হবে। আর তা যদি এমন কোনো ব্যক্তিত্বকে খুঁজে পাওয়া না যায়, তাহলে পুনর্ভূষিত হব আবাসী অবস্থায় ফিরে গিয়ে ওই স্পন্দন এবং কম্পনকে কানের মেমব্রেনের মধ্য দিয়ে মানুষের হৃদয় হৃদয় সঞ্চারিত করতে হবে। আর বাক চক্রের মধ্য দিয়ে জেনে বুঝে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বাণীর সমর্থন দর্শন নিয়ে তাকে লোক সমাজের মধ্যে জনগণ মনে সঞ্চারিত করতে হবে। সেটি দর্শনের মধ্য দিয়ে আজকের এই নির্যাস যদি আমি গ্রহণ করতে পারি, আজকের এই বিষয়কে যদি আমি আত্মীকৃত করতে পারি, আজকের এই বিষয়কে যদি আমি হৃদয়ঙ্গম করতে পারি, আমি রবীন্দ্রনাথ বলছিলেন কাদম্বরী মরিয়া প্রমাণ করিল কাদম্বরী মরে নাই। শচীন ভট্টাচার্য দেহে থেকে যা পেয়েছেন, আজকে শচীন ভট্টাচার্য এখানে দাঁড়িয়ে থেকে দেখবেন তিনি আগের থেকে অনেক বেশি জীবন্ত, তিনি আগের থেকে অনেক বেশি প্রাণবন্ত, তিনি আগের থেকে অনেক বেশি ভরন্ত হয়ে আছেন। আমিও আমার পূর্বপুরুষকে, আমার পিতৃমাতৃকুলকে আমার প্রজন্মের মধ্যে এমন করে জীবন্ত, দুরন্ত, ভরন্ত করে রাখতে পারবো। এটা যদি আমি চাই তাহলে করবো আমার অবসান, আর যদি না চাই ফেলে দিন। আই এম নট সেলসম্যান, আই এম নট হকার অফ ঠাকুর এন্ড সাবস্টান। আমি ফেরিওয়ালা নই ঠাকুরের, আমি কাউকে দীক্ষার কথা বলি না। উদাহরণ দীক্ষা, উদাহরণ মেডিটেশন কখনো হওয়া সম্ভবপর নয়। আমি সৎসঙ্গে যাদের মন বিক্রি করতে আসিনি, মশলা মারতে আসিনি, জীবন দিয়ে চলতে চলতে, ধাক্কা খেতে খেতে, লাঠি খেতে খেতে, ঝাঁটা খেতে খেতে, আর কিন্তু পায়ের উপর দাঁড়িয়ে দেশে এবং বিদেশে বাস্তবে এবং অনলাইনে প্রত্যেকদিন কথা বলছি। 18টা দেশের সাথে আমার প্রত্যেকদিন কথা হয়, প্রত্যেকদিন 17 থেকে 18টা দেশের সাথে আমার কথা হয়। আর সেইখানে দাঁড়িয়ে একই কথা আপনাদের যা বললাম সেখানে উচ্চারণ করছি ফার্ম কনভিকশনের সাথে, ফার্ম কনভিকশনের সাথে উচ্চারণ করছি। এতটাই লিভিং শেষে ঠাকুর অনুকূল চন্দ্র। যদি রিয়েলাইজ করতে চান, যদি ফিল করতে চান, come on through meditation, come on through job, come on through সদাচার, hygienic way of life, বিদ্বেষহীন, হিংসাহীন ভালোবাসা, প্রেম, বিনা প্রেম সে নাহি মিলে আন্দোলন। নাটক হতে পারে কিন্তু জীবন বিনির্মাণ হওয়া সম্ভব না। আপনারা ভালো থাকবেন। আপনাদের জয় জয়কারের মধ্য দিয়ে গুরুর প্রতিষ্ঠা এবং গুরুর জয় জয়কার হবে। প্রত্যেকের আমার ইষ্টময় জীবন, গুরুময় জীবন প্রার্থনা করে দূরভাষ আজকে যে সঞ্চালনা করছি আমার অত্যন্ত স্নেহের প্রিয় ব্যক্তিত্ব কল্যাণী মুসলমান আশিস ভট্টাচার্যের হাতে সমর্পণ করছি এবং অনুরোধ করছি বিনম্রতার সাথে তিনি বসে আছেন। অত্যন্ত বিজ্ঞ, প্রাজ্ঞ, অনুভবী, মাধ্যমিক ভাবে যিনি দীর্ঘদিন ঠাকুরকে নিজের জ্ঞানে, বোধে প্রধান্বিত করে, নিজের চরিত্রে চিত্রিত করে তিনি জনগণ মনে বিতরণ করে মানচিত্র রচনা করেছেন। প্রণম্য ব্যক্তি।